এর আগে বহুবার এমন হয়েছে যে আমি বক বক করে গেছি আর ক্যামেরা অন করিনি। এটা হচ্ছে এঁচোড় চিংড়ি। বোন গোপুর জন্য দুটো জামা বানিয়েছে। এই যে আমরা খেতে বসেছি। মা আর পিঙ্কি এখন ঘুমোচ্ছে, ওরা জানবো না যে আমরা এখানে রান্নাঘরে এগুলো করছি। আর এগুলো না আমাদের গাছের লঙ্কা। টাটা টাটা। কি সুন্দর দেখতে লাগছে কাটলেট গুলো। কফি বানিয়েছি, তার সঙ্গে মুড়ি আছে আর সয়াবিনের কাটলেট। মা আজকে হচ্ছে মাদার্স ডে, এটা আজকে মাদার্স ডে উপলক্ষে আমি বানালাম। আচ্ছা, এসেই আমাদের শুরুতে এই হটপটটা পছন্দ হয়ে গেছে। মাকে বললাম যে তোমার যা যা ভালো লাগে তুমি নাও, দেখো যেটা পছন্দ হবে সেটা নাও। আসলে আমরা সিম্পল অ্যাস্থেটিক চুজ করেছিলাম, আর মায়ের একটু ডিজাইন পছন্দ। আমাদের এত শপিং হয়ে গেছে যে একটা বাকেট ভরে গেছে। ওর এটা স্বপ্ন ছিল যে বিশালে এসে যা খুশি কিনবে, এদিক ওদিক ঘুরে ঘুরে। আর টাকা হয়তো আমাদেরকে খুশি করতে পারে না। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। অনেকদিন পর আমি এরকম একটা প্রপার ইন্ট্রোডাকশন দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে দুপুর 1:30 আর আজকে হচ্ছে 10th মে। আজকে মাদার্স ডে, বাট আমার মা জানে না আজকে মাদার্স ডে। হ্যাঁ, আমি তো কালকে মা জানে না যে আজকে করব। ও তুই একটা স্ট্যাটাস দিয়েছিস। হ্যাঁ, স্ট্যাটাস আমি দিয়েছি। মা জানে না। সো আজকে একদম নর্মাল যেরকম বাকি দিনগুলো কাটে সেরকম সকাল থেকে সেরকমই কাটছে। বাট গতকাল আমরা তিনজনে মিলে প্ল্যান করেছি যে মাকে কিছু একটা গিফট করব। এইবার শাড়ি দিলে মা সেই আলমারিতে উঠিয়ে রেখে দেয়, পরে না। দুদিন আগে কুর্তি নিয়েছে। রিসেন্টলি মা বললো যে খুব দরকার মায়ের একটা কটনের সালোয়ার, সেটাও মা কিনে নিয়ে এসে আলমারিতেই উঠিয়ে রেখেছে, মা পরছে না। তো সেই জন্য আমরা ভাবলাম যে জামা কাপড় দিয়ে কোনো লাভ নেই, আর জামা কাপড় দিলেও মা অ্যাজ সাচ ওরকম খুশি হয়ও না। কারণ শাড়ি খুব একটাই গরমের দিনে মা পরতেও চায় না, সেই আলমারিতেই পরে থাকবে। তো মা যেটাতে খুশি হয় সেটা হলো বাসনপত্র কিনে দিলে, রান্নাঘরের জিনিসপত্র দিলে মা খুব খুশি হয়। আমার মনে হয় আমার মা না, সবার মাই তাই। হ্যাঁ হ্যাঁ, মার সবাই বাসনপত্র দিলে খুব খুশি হয়। আর পিঙ্কি আমাকে বললো, যখন আমরা এরকম কথোপকথন করছিলাম, তো কয়েকটা দিন ওর শরীর অসুস্থতা নিয়ে তো কেটে গেল। ওর হেলথ আপডেট নিয়ে আমি পরে বলছি, আগে এই কথাটা বলে নিই। তো সেই জন্য পিঙ্কির সাথে যখন হোয়াটসঅ্যাপে টেক্সট করে কথা হচ্ছিল, তো মানে ওকে নিয়ে যখন ইউএসজি করতে গেছিলাম তখনই আমি ওখানে বসে ওকে টেক্সট করছি যে কি দেওয়া যায় মাকে। হ্যাঁ, তো তারপর পিঙ্কি বললো যে মা কয়েকদিন ধরে ওকে বলছে যে একটা হটপট কিনলে ভালো হয়, একটু রুটি টুটি রাখবো সুন্দর করে গুছিয়ে। তো মায়ের একটা হটপট কেনার খুব ইচ্ছে হয়েছে, তাই আমি ভাবলাম যে চলো মাকে একটা হটপটই আমি গিফট করে দিই, সেটাতে মা বেশি খুশি হবে। তো আজকে সন্ধ্যায় মাকে নিয়ে আমি বিশালে যাব। প্রথমে ভেবেছিলাম যে না আমি কিনে নিয়ে আসবো, তারপর ভাবলাম না আমি পছন্দ করে কেনার থেকে মাকে নিয়ে যাব, মা পছন্দ করবে, সেটাতে বেশি খুশি হবে মা। তো সন্ধ্যাবেলা মাকে নিয়ে যাব। আর ভাবছি আমি বিকেলে সবার জন্য সয়াবিনের একটা কাটলেট বানাবো, যেটা 2-1 দিন আগে আমি বানিয়েছি আর সবার খেয়ে খুব ভালো লেগেছিল। তো ওটা আজকে একটু নতুন টুইস্ট দিয়ে একটু নতুনত্ব করে কিছু বানানোর চেষ্টা করব। মায়েরও সেদিন খুব ভালো লেগেছিল ওটা। সেদিন ভিডিও করেছিস? না, সেদিন আমি রেসিপিটা শেয়ার করিনি, তো আজকে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর ওর হেলথ আপডেট নিয়ে আমি বলি, তুই বল, তুই এখন ভালো আছিস তো? হ্যাঁ, মানে এখন ঠিক আছে, আগের থেকে এখন অনেকটাই বেটার। সমস্ত যা টেস্ট করা হয়েছিল, ব্লাড টেস্ট থেকে শুরু করে সিবিসি, এলএফটি, যা ম্যালেরিয়া থেকে শুরু করে সবকিছুই নর্মাল এসেছে। শুধু ইউরিনের একটা রিপোর্ট এসেছে, মানে ইউরিন আর এর রিপোর্টটা এসেছে, ইউরিন কালচারের রিপোর্টটা আসেনি। ওটা আমাদেরকে বলা হলো যে ওটা দিল্লি থেকে রিপোর্টটা আসে, তো ওটা 2 দিন সময় লাগবে। আজকে হয়তো প্রবাবলি আসতে পারে, তো আমি একবার আজকে ফোন করব। আর ইউএসজি গতকাল ওকে নিয়ে গেছিলাম, ইউএসজি করানো হয়েছে। ইউএসজি রিপোর্টটাও নর্মাল, আমি ডক্টরকে পাঠিয়েছি, বাট উনি এখনো রিপ্লাই করেননি। তো এই হলো আপাতত ওর হেলথ আপডেট, মোটামুটি এখন ভালো আছে ওষুধপত্রগুলো খেয়ে। তো এই হচ্ছে বিষয়। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এখন মা বাড়িতে নেই, তাই জোরে জোরে আমি কথা বলছি, মা এখন কিচ্ছু এগুলো জানে না। আর মা বাবার জন্য লাঞ্চ রেডি করে কারখানাতে গেছে বাবাকে দিতে, তো একটু 5-10 মিনিটের মধ্যেই ফিরে আসবে, তাই আমি ওকে বলছিলাম তাড়াতাড়ি চল ব্লগটা শুরু করি। হ্যাঁ, মা চলে আসবে সন্ধ্যাবেলা, সেই মাকে বলবো, বাট এখন একটু সাসপেন্স থাক, বেরিয়ে তারপর মাকে বলবো। মা আজকে সবথেকে বেশি খুশি হবে। হ্যাঁ, মায়ের বাসনপত্র পেয়ে। হ্যাঁ সিরিয়াসলি, মা বাসনপত্র মানে এত পছন্দ করে, এত পছন্দ করে, রোজই বলতে থাকে এটা একটা কিনবো, ওটা একটা কিনবো। আচ্ছা, আমি কি ক্যামেরাটা অন করেছি? তো আমি এতক্ষণ বকবক করে যাচ্ছি, এর আগে বহুবার এরকম হয়েছে, আমি একটু দেখি আমি ক্যামেরাটা অন করেছি কিনা। হ্যাঁ হ্যাঁ, অন করেছি। এর আগে বহুবার এমন হয়েছে যে আমি বকবক করে গেছি আর ক্যামেরা অন করিনি। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আচ্ছা, আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই।
এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা, মা এটাতে চিংড়ি মাছ দিয়েছে। তাই? হ্যাঁ, রেখে দে। লাল শাক তো? দু রকমের শাক মিক্স আছে। এটা ওটা হচ্ছে খোল, আমি জানি না, মনে হচ্ছে মাছের ডিম। খুলতে ওই দেখ, পারছি না। খুলতেই পারছে না। দে, আমি খুলছি। পারবো। এ করে খোল, দেখি আজকে তোর কতটা স্ট্রেংথ আছে, ও ও, পেরেছে। মাছের ডিম। এটাতে আছে মাছের ডিম ভাজা। ওই বড়াটাই। আর আজকে শো স্টপার হলো ট্যান ট্যান। এটা খোল। এটা কি আমি জানি না। এটা হচ্ছে ও, এঁচোড় চিংড়ি। তুই বানিয়েছিস? আমি হেল্প করেছি, পুরোটা আমি বানাইনি, মানে রেসিপি মায়ের, বাট আমি হেল্প করেছি। আমি জানি এঁচোড় আসলে আর চিংড়ি আসলে তুই হ্যাঁ, বানাস। এঁচোড় চিংড়ির প্রতি একটা আলাদাই ভালো লাগা আছে। আমাদের বাড়িতে আমরা সবাই এঁচোড় খেতে প্রচন্ড ভালোবাসি, মানে বাট এঁচোড়, কাঁঠালটা পছন্দ করি না। কাঁঠাল, হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা, আমরা কাঁঠাল কেউ খাই না, কেউই পছন্দ করি না, হয়তো একটা দুটো কোয়া। হ্যাঁ, যদি সেটা শক্ত হয়, ওই ল্যালা খাই না আমরা, কেউই পছন্দ করি না। আর এমনিতে কাঁঠাল দেখবে হজম করতে একটু অসুবিধাই হয়, আরই খাই না, বাট এই এঁচোড়টা আমরা সবাই খুব খাই। কাঁঠালটা আগে হয়তো। এই কাঁঠাল কি করে হবে? এঁচোড় পাকলে তারপর তো কাঁঠাল হবে। এটা পাকার পর? হ্যাঁ, এটা কাঁচা। আচ্ছা, তুই এটুকু আরে বুঝিস না। ভুলে যাই, হায় ভুলে যাই। ভগবান। আমি আমটা মনে থাকে, এটা ভুলে যাই। এটা কাঁচা অবস্থায় এঁচোড় থাকে, তারপর যখন পরে পেকে যায় তখন সেটা কাঁঠাল হয়। তো মানে এখন কাঁঠালের সিজন নেই। এগুলোই যখন, এগুলো যদি না পারিস, মানে গাছের মধ্যে যদি রেখে দিস, তাহলে ওগুলো কাঁঠাল হবে পেকে গিয়ে। আচ্ছা, বুঝেছি। এই ভালো কথা, শোন। কি? আজকে গিয়ে দেখছিলাম ওই তালের শ্বাসগুলো হয় না, সিজন উঠেছে কি? হ্যাঁ, আমি কি আজকে যে ভালো দেখছিলাম, লাগে ওই তালের কি শাঁসগুলো ভালো। খেতে, হেভি লাগে। সিজন হয়েছে কি? হ্যাঁ, এখন বলতে পারিস। তাহলে পরের দিন আনবি তুই। কোথায় পাবো? জানি না। ঠিক আছে, নিয়ে আসবো। এই অনলাইন পাওয়া যায় না। আচ্ছা, রিসেন্টলি বোন গোপুর জন্য দুটো জামা বানিয়েছে, তার মধ্যে একটা অলরেডি মা গতকাল পরিয়েছিল, আর আজকে আরো একটা পরিয়েছে। কালার কম্বিনেশনটা খুবই সুন্দর জামাটার। এটার মানে ঘেরটা অত বেশি রাখেনি, মানে রাউন্ড যে চারিদিকে ঘেরটা, অল্প অল্পই কুচি রেখেছে, বাট খুবই ভালো লাগছে। আর মা এই মাত্র কারখানা থেকে আসলো, আর কারখানার আমাদের ব্যাক সাইডে আকন্দ ফুলের গাছ আছে, তো আকন্দ ফুল নিয়ে এসেছিল, ওটা দিয়ে আমি শিব ঠাকুরকে পুজো করলাম। আচ্ছা আচ্ছা, মা কটায় বেরোবে বলছো? হ্যাঁ, 9টা বেজে যাবে মা ফিরতে ফিরতে। আচ্ছা, তুই কখন পড়তে যাবি? 5:30। 5:30। ঠিক আছে। না, 5:30টাও অনেক তাড়াতাড়ি। না, 6:30 নাগাদ বেরোই। 6:30টার সময় বেরো। 6টা কর, তাহলে 6:30 হবে। হ্যাঁ, এটা আমাকে বলিস না, কারণ মায়ের রেডি হতে সময় লাগে। এই যে আমরা খেতে বসেছি। আমার দুটো মাছের ডিমের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। দূরত্ব ভালোবাসা বাড়ি। এঁচোড় চিংড়িটা এত ভালো হয়েছে, যদিও রেসিপিটা মায়ের ছিল, আমি শুধুমাত্র একটু নাড়িয়েছি। কেমন লেগেছে বল? দারুণ খেতে হয়েছে এঁচোড় চিংড়িটা। মায়ের একটু হাতে ব্যথা, ওজন্য মানে বেশি নাড়াতে হবে। এই ধরনের রান্নাগুলোতে মা খুব একটা নাড়াতে পারে না, মানে এখন পারছে না, ব্যথা করে কবজিতে। তো আমি জাস্ট একটু নাড়িয়েছি, খেতে খুব ভালো হয়েছে। ভীষণ মানে লাইট। হ্যাঁ, খুব লাইট একটা ঝোল, বাট খেতে হেভি টেস্টি টেস্টি হয়েছে। হয়েছে তরকারিটা। গতকাল বাবা মিষ্টি দই নিয়ে এসেছে, খাবি? না, তোরা খা। কেন? আরে ভয় লাগছে। আসলে ওর একটা ডাইজেশনের সমস্যা হচ্ছে, ওই জন্য আমি মানে ওই জন্য অনেক কিছুই ও খাবার বাদ, মানে ভাজা ভোড়া। কালকে সকালে আমাদের বাড়িতে কড়াইশুটির কচুরি বানিয়েছিল পিঙ্কি, তো সেই কড়াইশুটির কচুরি ও খেতে পারেনি। ঠিক আছে, বাট তখন তো একটু একটু মন খারাপ করছিল, বাট খেতে পারেনি। ভালোই হয়েছে, কারণ ওর এখন মানে ডাইজেশনের জন্য ওষুধ খেতে হচ্ছে, ঠিক আছে? এই মুহূর্তে ওর খুব একটা সবকিছু হজম হচ্ছে না, তাই ভাজা পোড়া এই ধরনের খাবারগুলো বাদই রয়েছে। বাট ঠিক আছে। ঠিক আছে, দুঃখ হচ্ছে না তো তোর? না, ওই জন্য তখন মাছের ডিমের বড়াটা খেলাম না। না ও, মাছের ডিমের বড়াও খাসনি? না না। ভালো করেছিস, ভাজা পোড়া এখন কয়েকটা দিন বন্ধ রাখ। এখন বাজে বিকেল 4টে, দুপুরে খাওয়া দাওয়ার পর এতক্ষণ আমি এডিটিং করছিলাম, আমার এডিটিং ডান। এখন বোন আর আমি চলে এসেছি রান্নাঘরে, ও এতক্ষণ পড়ছিল। এখন আমরা ওই কাটলেটটা বানিয়ে নিচ্ছি, সয়াবিনের যে কাটলেটটা, ওটা বেশিক্ষণ লাগবে না, জাস্ট আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে।
বাট প্রিপারেশনটা একটু করে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা মাকে সঙ্গে নিয়ে বেরোবো, তো যাওয়ার আগে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো, নইলে এসে খাবো। এবার এসে যদি বানাতে চাই তাহলে অনেক রাত হয়ে যাবে, ওই জন্য এখন বানিয়ে নিচ্ছি। মা আর পিঙ্কি এখন ঘুমোচ্ছে, ওরা জানেও না যে আমরা এখানে রান্নাঘরে এগুলো করছি। আর এই যে ও এখানে পেঁয়াজ কাটছে। এখানে আমার আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এগুলো না আমাদের গাছের লঙ্কা, মানে আমাদের কারখানার ব্যাক সাইডে যে ছোট্ট বাগানটা আছে ওখানে এই লঙ্কাগুলো হয়েছে, আরও হয়েছে। আমার যেহেতু 4টে লাগবে তাই আমি 4টে নিয়েছি। মা দুপুরবেলা কারখানাতে গেছিলো বাবাকে লাঞ্চ দিতে, সেটা তোমাদেরকে তো বলেইছিলাম, তো তখন নিয়ে এসেছে গাছ থেকে তুলে। আর সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ এটার মধ্যে থেকে জলটাকে চিপে চিপে বের করতে হবে। বোন আমাকে পেঁয়াজটা কেটে রেডি করে দিয়েছে। সয়াবিন থেকে জলটা বের করে তারপর আমি এই চপারে সয়াবিনটাকে চপ করে নেব, মানে একটু ছোট ছোট মিহি করে নিতে হবে। এই যে সয়াবিনটাকে আমি একদম চপারে মিহি করে নিয়েছি। এটা চাইলে তোমরা মিক্সিতেও করতে পারো, বাট মিক্সিতে না একদম পেস্ট হয়ে যায়, এই যে টেক্সচারটা থাকে না, ওই জন্য আমি চপারে করলাম। এবার একে একে এটার মধ্যে ডিম আলু সমস্ত কিছু গ্রেট করে দেব, পেঁয়াজ লঙ্কা সমস্ত মশলা টশলা দেব। এই যে আমার কাটলেটের প্রিপারেশন একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটা ননস্টিকের প্যান বসিয়েছি, কারণ ননস্টিকের প্যানেই অল্প তেলে ফ্রাই করা যাবে। এটা সন্ধ্যা স্ন্যাক্সে খাবো, এটা একটা হেলদি রেসিপি বলতে পারো, সেই জন্য একদমই বেশি তেল দেবো না, জাস্ট একটু হালকা অয়েল ব্রাশ করে এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। আর এইটুকু সময়ের মধ্যে আমি পুরো একদম ঘেমে স্নান হয়ে গেছি। কি গরম বাবা, এমনি অতটা গরম নেই কিন্তু রান্নাঘরে বেশি গরম। সত্যি তো বাবা আজকে বেনুনি করেছিস, দেখি দেখা তোর বেনুনিটা। পুচকে বেনুনি। কোথায় পড়তে যাচ্ছিস? ইংলিশ। আচ্ছা ঠিক আছে, 7:30টার সময় তোর ছুটি হবে তাই তো? আমি ফোন করব। ঠিক আছে। যদি তুই আমার ফোন তুলিস তো। কেন রে? আজকে সকালে তো তুলিসনি। ঠিক আছে, আমরা যদি বাইরে থাকি, মানে আমরা যদি আগে বেরোই তো ভালো, আর যদি 7:30টার সময়ই বেরোই। আমাকে চাবি দে। তুই বাড়ি চলে আসবি? তুই আমাদের সাথে মিট করবি না? মিটও করতে পারি, তাহলে আমি একেবারে ডিরেক্ট এসবি অবধি চলে যাবো অটোতে। হ্যাঁ, তারপর ওইটুকু বিশালে চলে যাবি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আমি ওখান থেকেও বিশাল অবধি অটো করে যেতে পারি। তাহলে তোর সাথে বিশালে দেখা হচ্ছে আমাদের। আচ্ছা ঠিক আছে, চল, টাটা বাই। ও টাটা টাটা টাটা। টাটা। এই তুই কি সাবধানে যাস। এখন বুনু আমাকে কাটলেটগুলো ভাজতে একটু হেল্প করছে। দুবারই হয়ে যাবে না যে কটা আছে? আগের দিনের মতো সেম, আগের দিনেও এই কটাই কোয়ান্টিটি হয়েছিল। আগের দিন আলুটা আমি একটু বেশি দিয়েছিলাম, বাট আজকে আমি সয়াবিনের পরিমাণটা বেশি রেখেছি, আলুর পরিমাণটা একটু কম রেখেছি। কি সুন্দর দেখতে লাগছে কাটলেটগুলো। দাঁড়া আমি ধরছি। এই যে আমাদের কাটলেট একদম রেডি হয়ে গেছে। এটা আমার সস দিয়ে খেতে খুব ইচ্ছে করে, বাট যেহেতু এটা হেলদি তাই নিজেকে খুব কষ্ট করে রেজিস্ট করি। হ্যাঁ, এঁচড় দিয়েও বানালে ভালো লাগবে। এগুলোকে খুব সাবধানে উল্টাতে হবে, নইলে ভেঙে যাবে, যেহেতু খুব নরম হয় তো কাটলেটগুলো। এই যে আমাদের গরমা গরম সয়াবিনের কাটলেট একদম রেডি হয়ে গেছে। বাবা প্রচন্ড ঘেমে গেছি। এটা খুব একটা বেশি সময় লাগে না বানাতে, আমি যেহেতু ভিডিও করতে করতে বানাচ্ছিলাম তাই একটু সময় লাগলো। এটার সঙ্গে একটু স্যালাড হিসেবে পেঁয়াজ কেটে নিয়েছি, শশা থাকলে আর একটু ভালো হতো, বাট বাড়িতে শশা নেই। এটা খেতে সত্যি খুব ভালো হয়। তোমরা আমার রেসিপিটা দেখে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তাছাড়া এটা একটা ভীষণই হেলদি একটা রেসিপি, তো সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে যারা ওয়েট লস করছো তারা এটা খেতেই পারো। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 6:40। আমরা এখন কফি আর যেটা ওই সয়াবিনের কাটলেটটা বানিয়েছিলাম ওটা খাবো, খেয়ে দিয়ে তারপর বেরোবো। বোনের 7:30 নাগাদ ছুটি হবে, ওর আজকে ইংলিশ টিউশনে পরীক্ষা আছে, তারপর ও আমাদের সঙ্গে জয়েন করবে। ও ফোন নিয়ে গেছে, মায়ের ফোনটা, তো আমাদেরকে ফোন করে নেবে। কফি বানিয়েছি, তার সঙ্গে মুড়ি আছে আর সয়াবিনের কাটলেট। মাও রেডি হয়ে গেছে। মা আজকে হচ্ছে মাদার্স ডে, ঠিক আছে? তো তুমি কয়েকদিন আগে বলছিলে না যে একটা হটপট কিনবে, তো আজকে বিশাল থেকে আমি তোমাকে একটা হটপট কিনে দেবো। খুশি হয়েছ? আমি বললাম না মাকে বাসনপত্র দিলে মা খুশি হবে।
আইডিয়াটা আমার ছিল। ও দিচ্ছে, তুমি কি দেবে তখন বলো? আইডিয়াটা তো দিলাম ঠিক আছে, আমরা আজকে দেখবো যে ভালো একটা হটপট দেখবো, আর তার সাথে সাথে আমরা একটা কড়াইও দেখবো, যদি বড় কড়াই পাই, মানে ননস্টিকের কড়াই। রান্না যাবে তো? হ্যাঁ হ্যাঁ, দরকার তো একটা ননস্টিকের কড়াই, কারণ আগেরটা তো একটু খারাপ হয়ে গেছে। আর এটা কেমন হয়েছে বলো? এটা আজকে মাদার্স ডে উপলক্ষেই আমি বানালাম সবার জন্য, তোমার জন্য প্লাস সবার জন্য। তোমরা খাবে না কিন্তু। এই দুজনের সাথে আমি যাচ্ছি, মানে আজকে আমার অবস্থা খারাপ। না, গোপালের আগে উঠে দেখবো। ও আচ্ছা, গোপা বলছি, গোপুর জন্য একটা আলমারি দেখতে হবে। দেখবো, বাবাকে চাবি দিয়ে যাবো, দেখে বাবাকে বলবো বাবু শুনতে আনতে বলবো। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা, তুই আর মা যাচ্ছিস, যেটা কিনবো শুধু সেটাই, সারা বিশাল কিন্তু ঘোরা যাবে না। আমি তো ঘুরবো। অত ঘুরতে ভালো লাগে না, প্রচুর ঘোরে মার পিঙ্কি, এদিক ওদিক এদিক ওদিক চলে যায়। চলো এবার আমরা বেরোই, দেখে আসবো। এই হচ্ছে বাঙালি ফ্যামিলি, ঠিক আছে? তালা দেওয়ার পরেও আমার মা আমাকে বলবে তালাটা টেনে দেখে আয় একবার। হ্যাঁ ঠিক আছে মা। চলো, আমরা প্রথমে ভেবেছিলাম যে আমি আর পিঙ্কি গিয়ে হটপটটা কিনে নিয়ে আসবো, তারপর ভাবলাম যে তুমিও চলো, কারণ তোমার পছন্দ না হলে তো আবার মুশকিল, সেটা ফেরত দিতে হবে। রান্নাঘরের জিনিস আমার মায়ের পছন্দ মতো না হলে ওটা কেনা আর না কেনা দুটো সমান, তাই তো? হ্যাঁ, আমার মায়ের পছন্দ ম্যাটার করে ভীষণ। চলে এসেছি আমরা বিশালে, এটার ওপরে। চলো, এখানে হিউজ কালেকশনস আছে, বের কর, না হলে বুঝবো কি করে। মাকে দেখা, মা দেখো। আমাকে ব্যাগ দাও, তুমি হাত দিয়ে ধরো। কোনটা? আচ্ছা, ওটা পছন্দ হয়েছে। এটার কোনো কালার অপশন নেই? এই কালারটাও ভালো লাগছে। হ্যাঁ, এটা অনেক স্পেস আছে, অনেক বড়। আচ্ছা, এসেই আমাদের শুরুতে এই হটপটটা পছন্দ হয়ে গেছে। এটা বেশ, কালারটা ভীষণ সুন্দর লাগছে। লকটা ঠিক আছে? আচ্ছা, আমাদের একটা ধর, এই ব্যাগটা ধর, একটা চপিং বোর্ড দরকার ছিল, আগে প্লাস্টিকেরটা ইউজ করতাম, ওই জন্য এই কাঠের একটা নিলাম। কোনটা নিচ্ছিস? এইটা নাও, এটা নাও, তোমরা এইটা নাও। এটা হ্যাঁ, ওটা অনেক ভারী না লোহারটা? এটা টেকসই হবে, তাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই ভালো যেটা বুঝবি সেটা নে। মাকে বললাম যে তোমার যা যা ভালো লাগে তুমি নাও, দেখো যেটা পছন্দ হবে সেটা নাও। শাড়ি চুড়িদার কিনতে গিয়েও মা বোধহয় এত খুশি হয় না, রান্নাঘরের জিনিসপত্র কিনতে এসে যতটা খুশি হয়েছে মা। আচ্ছা, আমরা এখন কাঁচের গ্লাসগুলো দেখতে এসেছি, এখানে প্রচুর অপশন আছে, সাবধানে দেখ কিন্তু। হ্যাঁ, এটা ভাল লাগছে, এটা ভাল লাগছে। ম্যাঙ্গো শেক টেক বানালে হেভি লাগবে। কটা আছে এটার মধ্যে? 6টা না? এই যে এই গ্লাসটা আমরা পছন্দ করলাম, অন্য একটা আমরা চুজ করেছিলাম, বাট মা এসে বললো এইটা মায়ের পছন্দ হচ্ছে, আর আজকে আমরা যা কিছু চুজ করব সবটাই মায়ের পছন্দ অনুযায়ী। এটাও বেশ দেখতে ভালো। আসলে আমরা সিম্পল অ্যাস্থেটিক চুজ করেছিলাম, আর মায়ের একটু ডিজাইন পছন্দ। এই যে বোন টিউশন থেকে চলে এসেছে, ওকে একটু দেখা কি কি কিনলি। কাচের গ্লাস নেওয়া হয়েছে, হটপট নেওয়া হয়েছে, আস্তে আস্তে সাবধানে। হ্যাঁ হ্যাঁ, মাকে বলেছি। মা বাপস দেখছে, আমার মা বাপস দেখছে। আমার মনে হয় এটা আমরা মাদার্স ডে বেস্ট গিফট প্ল্যান করেছি। আমি মাকে এরকম খুশি কখনো দেখিনি, দেখ না ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছে। আচ্ছা, আমরা এখান থেকে আরও একটা জিনিস নিয়েছি, সেটা হলো এই যে কাচের টিফিন বক্স নিয়েছি। এটা বেসিক্যালি আমরা অনেক সময় প্ল্যান করেছি যে ম্যাঙ্গো পুডিং কিংবা তিরামিসু এরকম কিছু বানাবো, তো সেগুলো এটাতে রাখলে দেখতে ভালো লাগবে।
এই যে সমস্ত শপিং হয়ে গেছে, চল এবার বিল করি নাকি? আচ্ছা আমার মা আরও কি দেখবে, চল। পাস্তার এই শেপটা নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ ভালো লাগছে, ঠিক আছে। আমাদের এত শপিং হয়ে গেছে যে একটা বাকেট ভরে গেছে, তাই আমরা দুটো বাকেটে ডিস্ট্রিবিউট করে নিয়েছি। এটা শিমুই নিয়েছিস তো? হ্যাঁ, এটা শিমুই রোস্টেড, এই তো সেমোলিনা বলতে। না, এখানে কি ভার্মিসেলি? সুজি হয়। আচ্ছা যাই হোক, ডেটটা দেখেছিস? এই যে ভালো ডিলে পেয়েছি আমরা, কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। ওটস, তুমি ওটস খাবে? বোনরা নিচে গিয়ে লাইন দিয়েছে, আমি আর মা এখানে আবারও দেখছি জিনিসপত্র, আর যদি কিছু পছন্দ হয়। আর আজকে যেহেতু মাদার্স ডে, তো মাদার্স ডে স্পেশাল অনেক অফারও রয়েছে, আর ভিড়ও রয়েছে প্রচুর। আর রুমাল টুমাল দেখতে পারো, এগুলো তোমার রান্নাঘরের জন্য লাগবে না কিছু? এই যে আমরা এখন বিল করতে চলে এসেছি। তাও তোরা নিচে লাইনে দাঁড়ালি বলে তাড়াতাড়ি হলো। আচ্ছা আমরা এই হটপটটা কিনতে এসেছিলাম, আর আমরা এত কিছু কিনে নিয়েছি, এবং এত কিছু কিনে নিয়েছি যে এখন আমরা টোটো কাকুকে ফোন করছি, কারণ এগুলো নিয়ে আমরা হেঁটে হেঁটে যেতে পারবো না। আর ইউ হ্যাপি? ওর এটা স্বপ্ন ছিল যে বিশালে এসে যা খুশি কিনবে, এদিক ওদিক ঘুরে ঘুরে। আমার 10 মিনিট দুধ প্যাকেট কিনে, আমার 10 মিনিট কালকেই দুধ কর্নফ্লেক্স খাবে। অনেকেই বলে যে টাকা হয়তো আমাদেরকে খুশি করতে পারে না, হয়তো এটা খানিকটা হলেও ঠিক, বাট এই যে আমি মাকে বললাম যে আজকে তুমি যা কিনবে আমি বিলটা পে করবো, তুমি কেনো তোমার মনের ইচ্ছা মতো। এই যে ফ্যামিলির প্রতিটা মানুষের মধ্যে যে এই খুশিটা, মানে যেটা তুমি কোথাও কোথাও টাকা দিয়ে অনেক সময় পাওয়া যায়। চলো এবার আমরা বাড়ি যাই। পিঙ্কি হ্যাপি? আজকে তুই বোধহয় মনের মতো করে ঘুরেছিস। আমরা মজা করে কিনেছি আজকে, আর সব প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি। অন্যদিন আমি তোকে ঘুরতে দিই না, আমি বোর হয়ে যাই, বিরক্ত লাগে। আজকে আমি কিছু বলিনি। আমার তো পাস্তারই লোক তো পরে হ্যাঁ তো খাওয়ার চলেছে। হ্যাঁ, ও যখন থেকে এসেছে তখন থেকে খাবার দাবার কেনাকাটা শুরু হয়ে গেছে। আমার মায়ের বাসনপত্র কেনা। চলো। উফ বাবা, কত কিছু বয়ে আনলাম আমি। তোর ব্যাগের থেকেও বেশি আমার এটা ভারী। চল। আচ্ছা আমরা এখানে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র নিয়ে বসেছি, আর আজকে যেহেতু আমরা একটু বেশি টাকা শপিং করেছি সেজন্য আমরা এই ডেয়ারি মিল্কের ফ্যামিলি প্যাকটা ফ্রি পেয়েছি, তাই তো? এটা ফ্রি পেয়েছি। আমার মা বেরিয়ে বলছে 1000 টাকার কেনাকাটা করলে একটা ফ্রি, তাহলে 2000 টাকার কেনাকাটা করলে দুটো ফ্রি দেওয়া উচিত, একটা কেন দিয়েছে? আর না হলে তো সবাই 5000 টাকার কেনাকাটা করে বলবে 5টা দাও, সেটা সম্ভব নাকি? আমি ভাবলাম যে আমরা তো চপার এরকম। আজকের সবচেয়ে বেস্ট পারচেস হলো এইটা, এই কাচের বোলটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এই হটপটটা এত ক্লাসি দেখতে লাগছে, ভীষণ সুন্দর হয়েছে। আর এই মেয়েটা আজকে ফাইনালি বিশাল ঘুরে ক্লান্ত হয়েছে। আমি তো 1 ঘন্টা কি ঘুরেওছি তেমন কিনেওছি। এই হলো বিশাল। ঠিক আছে, সব খাস, যখন যা মন চায় খাস। ঠিক আছে চলো, আজকে একটা সিম্পল দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যা যা করলাম সবটাই দেখালাম। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, বাই।